মাদারীপুরের কালকিনি উপজেলায় ভাসমান পদ্ধতিতে সবজির আবাদে সফল হয়েছেন প্রায় অর্ধশতাধিক কৃষক। পতিত জমিতে পানির উপরে কচুরিপানা, কিছু মাটি ও জৈব সার দিয়ে ভাসমান বেড তৈরি করে শাকসবজি চাষে বেশ সাড়া ফেলেছে উপজেলার কয়েকটি ইউনিয়নে। রাসায়নিক সার ছাড়াই সামান্য খরচে সবজি উৎপাদন করে বেশি লাভে বিক্রি করছেন চাষিরা। কালকিনি উপজেলায় এবছর ভাসমান বেডে প্রায় 50 হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছে। কৃষি অফিস থেকে বিনামূল্যে প্রশিক্ষণ, আর্থিক ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। ভাসমান পদ্ধতিতে অধিক ফলন ও সবজির বাজার দর ভালো থাকায় অল্প খরচেই লাভবান হচ্ছেন কৃষকরা। আমি এই ভাসমান বেডে আজ 7 বছর যাবত আমি চাষ করি। আমি ভাসমান দিয়ে খুবই লাভবান এবং কি আমি প্রথম ভাসমান শুরু করছি। এ বিধায় আরও 50 জন চাষি এই এলাকায় আছে আমাদের এই ভাসমানের। আমার প্রায় এই 32% জমিতে 30,000 টাকার মতো খরচা হয়েছে। এরপরে আমি এখন তো বিক্রি করছি প্রায় 80,000 টাকার মতো। এখনও আরও 2 মাস সামনে বিক্রি করব। কালকিনি কৃষি অফিসের সহযোগিতায় আমি ভাসমান বেড করি। এই ভাসমান বেডে আমি 20% জমিন করছি। 20% জমিনে আমার 20,000 টাকা খরচা গেছে। এই পর্যন্ত আমি 60 থেকে 70,000 টাকা লাউ বিক্রি করছি, আরও সামনে বিক্রি করা যাইবে। আমি এখানে শুনে আসছি যে ভাসমান পদ্ধতিতে বিভিন্ন ধরনের শাকসবজি পালন করা মানে চাষ করা হয়। এখানে আমি এসে আমার খুব ভালো লাগছে, এত সুন্দরভাবে শাকসবজি চাষ করা হয়। এখন আমিও নিজেও করতে চাই। আমরা কালকিনি কৃষি বিভাগের পক্ষ থেকে ভাসমান বেডে সবজি উৎপাদনের জন্য কৃষকদেরকে যাবতীয় কারিগরি ও পরামর্শগত সহযোগিতা করে যাচ্ছি। এখানকার প্রায় 40 থেকে 50 জন কৃষক ভাসমান বেডে সবজি চাষ করছে এবং দিন দিন ভাসমান বেড এখানে জনপ্রিয় হয়ে উঠছে। ভাসমান কৃষিকে আমরা বলছি ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার। তো যেখানে জলবায়ুকে কাজে লাগিয়ে আমরা কোনো ফসল চাষ করছি। তো দিন দিন আমরা কালকিনিতে এই চাষ সম্প্রসারণ করছি, যাতে আরো কালকিনিতে এটা ছড়িয়ে পড়ে। আমরা এই জন্য কিছু কাজ করি।